আর হাতে মাত্র 2 মাস, তারপরেই ঢাকের বাদ দিতে শুরু হবে বাঙালির শ্রেষ্ঠ উৎসব শারদীয়া দুর্গাপুজো। শহর থেকে জেলা সর্বত্র এখন সাজো সাজো রব। সেই উৎসবে আজ পড়েছে দক্ষিণ দিনাজপুরের বালুরঘাটেও। ইতিমধ্যেই যুদ্ধকালীন তৎপরতায় শুরু হয়ে গিয়েছে প্রতিমা গঠন এবং গহনা প্রস্তুতির কাজ। মৃৎশিল্পী থেকে গহনা শিল্পী সকলেই দিনরাত এক করে কাজ চালিয়ে যাচ্ছেন সময়ের সাথে পাল্লা দিয়ে। বালুরঘাটের কুমোরটুলিতেও এখন এক অন্য দৃশ্য। মাটি, খড়, রং তুলিতে গড়া চলছে দেবী দুর্গার প্রতিমা। মৃৎশিল্পীদের ব্যস্ততা চোখে পড়ার মতো। একজন বিশিষ্ট মৃৎশিল্পী পাপাই পাল বললেন, সময় খুব কম, হাতে গোনা দিন, তাই এখন সকাল সন্ধে নয়, বলতে গেলে রাত দিন মিলিয়ে কাজ চলছে। একটার পর একটা অর্ডার। প্রতিমা তৈরি করে নির্দিষ্ট সময়ের মধ্যে পৌঁছে দিতে হবে মণ্ডপে। তবে শুধু প্রতিমা তৈরি নয়, তার সঙ্গে পাল্লা দিয়ে চলছে গহনার কাজও। দেবী দুর্গার রূপকে নিখুঁতভাবে ফুটিয়ে তুলতে গহনা এক বড় ভূমিকা নেয়। আর সেই কাজে এখন ব্যস্ত দক্ষিণ দিনাজপুরের বিশিষ্ট গহনা শিল্পী দেবজ্যোতি মোহরা। বালুরঘাটের একটি গহনা তৈরির কারখানার কথা জানালেন। এবার আমাদের তৈরি গহনা কেবল জেলার মধ্যে সীমাবদ্ধ নেই, ইতিমধ্যেই বেশ কিছু গহনা কলকাতা এবং রাজ্যের বাইরেও পাঠানো হয়েছে। এমনকি কিছু গহনা বিদেশেও পাড়ি দিয়েছে। তার কথায় দক্ষিণ দিনাজপুর জেলার গহনা এবার নজর কাড়বে বলে আশা করছি। নতুন ডিজাইন, নতুন ভাবনা, সব মিলিয়ে এবারের পুজোয় চমক থাকছে। তথ্য বলছে জেলার একাধিক পুজো মণ্ডপে ইতিমধ্যে পৌঁছে গিয়েছে প্রতিমার গহনা। এখনো চলছে বাকি কাজ। বিভিন্ন জায়গা থেকে আসা অর্ডার মেটাতে এখন রীতিমতো যুদ্ধকালীন পরিস্থিতি। কারখানায় ভিড় কম হলেও কাজে কিন্তু এতটুকু ফাঁক নেই। সব শিল্পী বদ্ধপরিকর, সময়ের সঙ্গে গুণমান বজায় রেখে কাজ শেষ করতেই হবে। মণ্ডপসজ্জা নিয়ে উৎসাহ তুঙ্গে। মৃৎশিল্পীদের মতে অন্যান্য বছরের তুলনায় এবার বালুরঘাটের পুজোগুলো অনেক বেশি জাঁকজমকপূর্ণ হবে। প্রতিমা তৈরির পাশাপাশি থিম, মণ্ডপ, গহনা সব কিছুতেই থাকছে নতুনত্বের ছোঁয়া। বালুরঘাটের শিল্পীদের একটাই কথা, আমরা শুধু প্রতিমা তৈরি করছি না, আমাদের হাতে তৈরি হচ্ছে আবেগ, শ্রদ্ধা আর বিশ্বাস। তাই এই কাজ আমাদের কাছে শুধু পেশা নয়, এক মহান দায়িত্ব। এবারের দুর্গাপুজো নিয়ে তাই প্রত্যাশার পারদ তুঙ্গে। শিল্পীদের হাত ধরে প্রান্তিক জেলা দক্ষিণ দিনাজপুরের বালুরঘাট প্রস্তুত হয়ে উঠেছে রাজ্যের বুকে এক নতুন চমক হয়ে উঠতে। এখন শুধু অপেক্ষা সেই মাহেন্দ্র খন্ডের মায়ের আগমনের। পুজো চলে আসছে, এখন তো ব্যস্ততা হবেই, কাজের চাপ খুব খুব ব্যস্ত। আপনারা হচ্ছে আগের বছরের থেকে এই বছর হচ্ছে কিরকম কি বায়না করেছেন, মানে আগের বছরের থেকে বায়না বেশি ছিল, কিন্তু সেভাবে নিতে পারিনি বায়না, কারণ সময়টা কম তো, পুজোটা যেহেতু আগে, এই হিসেবে আগের বছরের মতনই কাজ করা হচ্ছে। বিশেষ চমকটা এবার কি থাকছে? বিশেষ চমক থাকছে, নতুনত্ব থাকছে বিভিন্ন ক্লাবে, কিন্তু এই মুহূর্তে তো বলা মুশকিল, এটা কাজের মাধ্যমে প্রকাশ হবে, এটা পরবর্তীতে বলা যাবে। শহরতলিকে জেলা থেকে এই ৩০ হচ্ছে কি করে তাহলে টেক্কা দেবে কি মনে করছেন? হ্যাঁ, অবশ্যই টেক্কা দিবে। বিভিন্ন জেলায় যে সমস্ত কাজ হচ্ছে সেই সমস্ত কাজের সাথে তাল মিলিয়ে আমাদের এখানেও যথেষ্ট ভালো কাজ হচ্ছে, টেক্কা তো অবশ্যই দিবে। আমরা ভালো কতটা তাহলে এখন আপনারা মানে হচ্ছে ব্যস্ততার মধ্যে দিন কাটাচ্ছেন, সময়টা খুব ভালো। ব্যস্ততা তো চরম পর্যায়ে ব্যস্ততা, খুব ব্যস্ততার মধ্যে দিন কাটাচ্ছি। এখন দিন যত যাবে তত আরো ব্যস্ততা বাড়বে। কি পর্যায়ে রয়েছে তাহলে এখন ঠাকুরগুলো, মানে কাজের অগ্রগতি কি, রং? কাজের একেবারে রং তো এখন রং বেরিয়ে গেছে, এখনো কেবল এক মাটির কাজ হলো, এখন 2 মাটির কাজ শুরু হবে। যেহেতু আমাদের বিভিন্ন ক্লাবে ক্লাবে গিয়ে কাজ করতে হয়, আমাদের তো আর কারখানা নাই নির্দিষ্ট, এই জায়গায় আমাদের জন্য চাপটা বেশি থাকে আর পরিশ্রমটা বেশি হয় কাজের। কিছুদিন মাত্র তো সময় নেই, রথযাত্রা তো আমাদের পেরিয়েই গেছে, আর হাতে কিছু মাত্র সময়। এর মধ্যেই কাজের প্রচন্ড প্রস্তুতি চাপ নিয়ে আমরা কাজ করছি, এইভাবেই কাজ এগোচ্ছে। শহরের তুলনায় আমাদের দক্ষিণ দিনাজপুরের এই বালুরঘাট শহরে পুজোর কিছু বিশেষ আকর্ষণ এবং চমক থাকছে পুজোতে। সেগুলো ক্রমশ দেখা যাবে এবং বিভিন্ন রকম মেটেরিয়ালস দিয়ে কাজ আমাদের চলছে এবং বিভিন্ন তার সাথে সাজের কাজও চলছে। বিশেষ প্রতিবেদন, উত্তর বাংলার সংবাদ।